স্কুল অফ ত্রিপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের প্র্যাকটিস প্রবলেম 7.4 এই ম্যাথটি করব। তো বেসিক্যালি আমাদের এমন একটা সার্কিট দেওয়া আছে, আমাদের বের করতে হবে ফাইন্ড আই অফ টি, ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্ট, এবং একটা কন্ডিশন দেওয়া আছে হোয়েন টি গ্রেটার দেন 0, মানে টাইমের মান যখন 0 থেকে বেশি। তো এটা যেহেতু একটা আরএল সোর্স ফ্রি সার্কিট, তো আমরা প্রথম ইকুয়েশনটা লিখে নেব আরএল সোর্স ফ্রি সার্কিটের জন্য। আরএল সোর্স ফ্রি যেহেতু সার্কিট, সেহেতু আমাদের আই অফ টি বের করার ফর্মুলা ছিল আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো প্রথম অবস্থায় এখন আমাদের এই আই নটের মানটা বের করতে হবে। তো আই নট কোথাকার কারেন্ট? আই নট হচ্ছে আমাদের এই ইন্ডাক্টরের অ্যাক্রসের কারেন্ট, মানে ইন্ডাক্টরতে কতটুকুন কারেন্ট প্রবাহিত হচ্ছে। সার্কিটটা যখন আমার ক্লোজ ছিল তখন তো আমাদের এই সার্কিটটা দিয়ে কারেন্ট প্রবাহিত হতো, তার মানে হোয়েন টি লেস দ্যান 0, টাইমের মান যখন 0 থেকে কম, তখন সুইচটা ছিল আমার ক্লোজ। তার মানে চিত্রটা যদি একটু আমরা অঙ্কন করে নেই, তো টাইমের মান যখন 0 থেকে কম তখন সুইচটা হয়ে যাচ্ছে আমার ক্লোজ। তো এখানে আমাদের সুইচটা ছিল, এখন সুইচটা হয়ে যাচ্ছে ক্লোজ। তো সুইচটা যখন ক্লোজ হয়ে যাচ্ছে, যেহেতু এটা আমাদের একটা ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করতেছি, তার মানে ডিসিতে আমার ইন্ডাক্টর শর্ট সার্কিটের ন্যায় কাজ করে, তখন এই ইন্ডাক্টরটা হয়ে যাবে আমাদের একটা শর্ট সার্কিট। তো এদিকটি প্রবাহিত হচ্ছিল আমার আই নট কারেন্ট বা আইএল কারেন্ট। তো কারেন্টের ধর্ম হচ্ছে কারেন্ট সবসময় সহজ রাস্তাতে চলাচল করবে। তার মানে কারেন্টটা যখন এই প্রান্তে আসবে তখন সে দেখবি তার দুটো রাস্তা, একটা এইদিকে একটা এইদিকে। তার মানে এই দিকের রাস্তায় তার 5 ওহমের একটা বাধা আছে এবং এইদিকে কোনো বাধা নাই। তার মানে কারেন্টটা সহজেই এই রাস্তাতে চলাচল করবে। বা সহজভাবে বলা যায় যে একই পয়েন্টের ভিতর যদি কোনো রেজিস্টার থাকে, সেই রেজিস্টারগুলো আমাদের কাজ করে না। তার মানে এই পয়েন্টটাকে যদি আমরা এ মনে করি, দেখেন এখান থেকে যাত্রা শুরু করলাম, তার মানে এটাও আমাদের এ, এইটাও এ, এটা আমাদের এ। তার মানে একই পয়েন্টের মাঝে যদি কোনো রেজিস্টার থাকে, সেই রেজিস্টারটা আমাদের কোনো কাজ করে না। তার মানে এই রেজিস্টারটা কোনো কাজ করে না, রেজিস্টারটা এখন আমাদের নাই মনে করলাম। তার মানে এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছিল, তার মানে এইখানে আর এইখানে কারেন্ট মানে একই কথা, আই নট। এবং এইখানে যদি আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করি, দেখতেছি 24 অ্যাম্পিয়ার কারেন্ট এই বিন্দুতে এন্টার করতেছে এবং বাকি দুটো কারেন্ট বের হয়ে যাচ্ছে। তো এই দিক দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে আমরা জাস্ট এই মানটা একটু বের করে দেখি। I24 ইকুয়াল মোট কারেন্ট, এখানে মোট কারেন্ট কত ছিল আমার, সরি এটা আমাদের মোট কারেন্ট ছিল 15 অ্যাম্পিয়ার। মোট কারেন্ট ইন্টু যে শাখার কারেন্ট বের করব তার বিপরীত শাখার রেজিস্টারের গুণফল, তার মানে 12 এবং 8 ছিল আমাদের প্যারালালে। তার মানে এটাকে আমরা একটা রেজিস্টারে কনভার্ট করে যদি নেই, 12 গুণ 8 ডিভাইডেড বাই 20, 4.8 ওহম। তার মানে এখন আমরা বের করব 24 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান। তার মানে মোট কারেন্ট গুণ যেই শাখার কারেন্ট বের করব তার বিপরীত শাখার রেজিস্টারের গুণফল ডিভাইডেড বাই দুই রেজিস্টার মানের যোগফল, 24 প্লাস 4.8। তার মানে এটাকে আমরা সমাধান করে নিব, 4.8 ইন্টু 15 ডিভাইডেড বাই 24 প্লাস 4.8। এদিক দিয়ে প্রবাহিত হবে আমার 2.5 অ্যাম্পিয়ার। তো এটা তো ছিল আমাদের মোট কারেন্ট 15 অ্যাম্পিয়ার, কিন্তু এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে আমার 2.5 অ্যাম্পিয়ার। তার মানে আর বাকি কারেন্টটুকু আমার এদিক দিয়ে প্রবাহিত হবে। তো এদিক দিয়ে প্রবাহিত হবে কত, 15 মাইনাস 2.5, 12.5, 12.5। তো 12.5 যখন এই প্রান্তে আসবে তখন এই 12.5 কারেন্টটা আবার দুই ভাবে বিভক্ত হয়ে যাবে, সে তার দুটো রাস্তা পাচ্ছে। তো এখন I12 আমাদের লাগবে I12 মান। I12 মানেই তো হচ্ছে আমার I0। তার মানে I12 ইকুয়াল
আই নট ইকুয়াল, এখন মোট কারেন্ট ছিল কত 12.5 ইন্টু যে শাখার কারেন্ট বের করব তার বিপরীত শাখার রেজিস্টারের গুণফল 8 ডিভাইডেড বাই 2 শাখার রেজিস্টারের যোগফল 12 প্লাস 8। তো এটা সমাধান করে নেব 12.5 ইন্টু 8 ডিভাইডেড বাই 20 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার। তার মানে এখন আই নটের মান আমরা সহজেই বের করে ফেলেছি 5 অ্যাম্পিয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি বাই, এখন আমাদের টাওয়ের মান বের করতে হবে, টাওয়ের মান। তার মানে এখন আমাদের এই ইন্ডাক্টরটাকে রিমুভ করে ইন্ডাক্টরের অ্যাক্রসে আমরা টাওয়ের মানটা বের করব। তো টাওয়ের মান বের করার জন্য আমাদের ফাইনাল কন্ডিশনটার দিকে একটু লক্ষ্য করি। টির মান যখন 0 থেকে বেশি, টির মান যখন 0 থেকে বেশি তখন সুইচটা হয়ে যাচ্ছে আমার ওপেন। তো সুইচটা যখন আমার ওপেন হয়ে যাচ্ছে তখন তো আমার এই পাশের এইটুকুন আমার সার্কিট থেকে অটোমেটিকলি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তার মানে বাকি থাকতেছে আমার এইটুকুন, মানে এইটুকুন সার্কিট আমরা পুনরায় একটু অঙ্কন করে নিব। তো টাইমের মান যখন 0 থেকে বেশি তখন সুইচটা হয়ে যাচ্ছে আমার ওপেন। তো এখানে ছিল আমার ইন্ডাক্টরটাকে রিমুভ করে আমরা ইন্ডাক্টর অ্যাক্রসে আর থেভনিনটা বের করব। তো এখানে আমরা ইন্ডাক্টরটাকে রিমুভ করে ফেলছি, এখন এখান থেকে আমরা আর থেভনিন বা আর ইকুইভ্যালেন্টটা বের করব। তো এই সার্কিটটা থেকে আমরা দেখতে পাচ্ছি 12 এবং 8 একে অন্যের সঙ্গে সিরিজে আছে এবং তার সঙ্গে 5 ওহম আমার প্যারালাল আছে। তো আর থেভনিন ইকুয়াল 5 প্যারালাল 12 প্লাস 8। তো 5 ইন্টু 20 ডিভাইডেড বাই 20 প্লাস 5। তো এখান থেকে আমাদের আর থেভনিন মান সহজেই বের হয়ে যাবে 4 ওহম। তো আমাদের তো লাগবে হচ্ছে টাওয়ের মান। তো এটা যেহেতু একটা আরএল সোর্স ফ্রি সার্কিট, সেহেতু আমাদের টাওয়ের মান বের করার নির্ণয় সূত্র ছিল এল ডিভাইডেড বাই আর থেভনিন। তো এল এর মান তোমাদের প্রশ্নে দেওয়া ছিল 2 হেনরি, 2 ডিভাইডেড বাই, এবং আমরা আর থেভনিন মান বের করছি 4। তো এখান থেকে সহজেই আমাদের টাওয়ের মানটা বের হয়ে যাবে। এখন আমরা ফাইনাল ইকুয়েশনটা যদি দেখি, আমাদের ফাইনাল ইকুয়েশনটা ছিল আই অফ টি ইকুয়াল আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো এখান থেকে আমরা একটু লিখে নিই আই টি বা আই অফ এল একই কথা, আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো আই নটের মান আমরা বের করছিলাম 5 অ্যাম্পিয়ার, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ এর মান বের করছি 0.5। তো এটা সমাধান করে নিব 5 ই টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই মাইনাস 2t অ্যাম্পিয়ার। তো এটি ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ইংলিশ রাইটারদের ধারাবাহিক ম্যাথের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।